الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم. وقال تعالى ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। কান্দা পটল কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে 46তম বার্ষিক ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আলহাজ তমিজউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। আর আসতে বলেন আরো জোরে বলেন। আজকের প্রোগ্রামে যিনি আলোচনা করেছেন আমার পূর্বে অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায়, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ মুফতি আবুল কালাম আজাদ নাটুরি ভাই, আল্লাহ তাআলা প্রিয় ভাইকেও কবুল করেন। আজকের প্রোগ্রামের প্রিয় অতিথি আলহাজ শামসুল ইসলাম সাহেব, উদ্বোধক আলহাজ আব্দুল হক, পৃষ্ঠপোষকতায় ডাক্তার এ.কে মনজুরুল করিম, জনাব আব্বাস আলী, জনাব আব্দুল বারেক বাবু, সভাপতি যিনি জনাব সানোয়ার হোসেন, মাহফিল পরিচালনে মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা হাফেজ শরীফুল ইসলাম আব্দুল রাজ্জাক, আল্লাহ সবাইকে কবুল করেন। আর জোরে বলে আমিন। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের সূরা কাহফের অংশ থেকে দুটি আয়াত তিলাওয়াত করলাম। সূরা আলী ইমরান থেকে একটি আয়াত তিলাওয়াত করলাম। আমি আয়াতগুলি তিলাওয়াত করে যেই সওয়াব পেলাম, আপনারা শ্রবণ করার কারণে আপনাদের আমল নামে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها عولا আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেয়তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানাইলাম। জান্নাতুল ফিরদাউস হলো দামি জান্নাত, যেই জান্নাত আল্লাহ নিজ হাত মুবারক দিয়ে বানিয়েছেন। বাংলাদেশে প্রধানমন্ত্রী যদি কোনো কিছু উপহার দেয়, নিজ হাতে উপহার দিলে খুশি হয়ে যায়। আর আল্লাহ নিজ হাতে জান্নাতুল ফিরদাউস দিবেন যারা ঈমান আনে, নেক আমল করে, আমালুস সালেহ, নেককার ব্যক্তিবর্গ। আল্লাহ বললেন, ওই ঈমানদার নেক আমলকারীদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিব, যেটা আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। কারণ কি জান্নাতুল ফিরদাউস আল্লাহ দিবেন কেন? কেনই বা দিবেন আল্লাহ তাআলা? কারণ আমাদের আব্বা আদম সফিউল্লাহ, তিনাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে বানাইলেন। বাবার সম্পত্তি সন্তানেরা পায়, সম্পত্তির উত্তরসূরি হিসাবে বাবার সম্পত্তি সন্তানেরা পায়। আমরা হলাম আদম সফিউল্লাহর সন্তান, আমরা সন্তান হিসেবে জান্নাতুল ফিরদাউসের মালিক হব যদি ঈমান আমল করে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বাবা আদমের দেহটাকে জান্নাতুল ফিরদাউসে বানালেন। যেই জান্নাত আল্লাহ নিজ হাতে বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল দুনিয়ার জমিনে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসবা, আমি আদমের দেহ বানাবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আসিয়া দেখে জমিন কান্না করে। যখন জমিন কান্না করে, জিবরাইলের মায়া লেগে যায়। জিবরাইল আর মাটি নিতে পারে নাই, জিবরাইলের মায়া লেগে যায়। জিবরাইল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা আপনি আদম সন্তান বানাবেন, মাটি আনার জন্য গেছিলাম, আপনি আদম বানাবেন, আদমের দেহ বানাবেন। আমি মাটি আনার জন্য গেলাম, কিন্তু গিয়ে দেখি মাটি কান্না করে, আনতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তোমাকে দিয়ে কাজ হয় নাই। এইবার আল্লাহ তাআলা ইসরাফিল মিকাইল দুইজনকে পাঠালেন, যাও দুনিয়ার জমিনে যাও, মাটি নিয়ে আসো, আমি আদমের দেহ বানাবো। ইসরাফিল মিকাইল দুইজন আসলেন দুনিয়ার জমিনে। আসার পরে দেখে রে জমিন কান্না করে। ইসরাফিল মিকাইল মাটি নিতে পারে নাই, মায়া লাগছে, চলে গেছে। এইবার আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, মাটি কেন আনতে পারো নাই? বলে, মাটি এই জন্য আনতে পারি নাই, জমিন কান্না করেছে, মায়া লাগছে, মাটি আনতে পারলাম না। আল্লাহ তাআলা বললেন, তাহলে ঠিক আছে, আজরাইল কোথায়? আজরাইলকে আল্লাহ আপনি হুকুম দেন কি করা লাগবে। আল্লাহ কয়, আজরাইল জিবরাইল কি পাঠাইলাম দুনিয়ার জমিনে মাটি আনার জন্য, আনতে পারে নাই। ইসরাফিল মিকাইল কি পাঠাইলাম দুনিয়ার জমিনে মাটি আনার জন্য, আনতে পারে নাই। ও আজরাইল তুমি যাও, মাটি নিয়ে আসবা, ওই মাটি দিয়ে আমি আদমের দেহ বানাবো। আজরাইল মক্কা মুআজ্জামার ভূখণ্ডের মধ্যে আসলেন, পৃথিবীর ভূখণ্ডের মধ্যে আসলেন। পৃথিবীর ভূখণ্ডের মধ্যে আসিয়া
আজরাইল শুনতেছে জমিন কান্না করে, মাটি কান্না করে। মাটি যখন কান্না করে আজরাইল বলে, মাটিরে কান্না করে লাভ নাই, তোমার বুক থেকে আমি মাটি না নিয়ে যাব না, কারণ আল্লাহ আমাকে হুকুম দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের অমান্য করা যাবে না। আল্লাহ যা আদেশ করেন পালন করার নাম ইবাদত। আল্লাহ যা নিষেধ দেন তা ছেড়ে দেওয়ার নাম ইবাদত। রাসূল যা আদেশ করেন তা পালন করার নাম ইবাদত। রাসূল যা নিষেধ দেয় তা ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। আল্লাহর আদেশ নিষেধ মানা লাগবে, নবী আলাইহিস সালামের আদেশ নিষেধ মানা লাগবে। ও মুসলমান ইমানদারেরা, আজরাইল বলল, ও জমিন কান্না করে লাভ নাই, আমার মাওলা হুকুম দিয়েছে, এখানে হুকুমের অমান্য করা যাবে না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা বাবারা আমার, আল্লাহ তাআলা বললেন, আমি জিন এবং মানুষদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য। এই হুকুম লঙ্ঘন করা যাবে না। জিনেরও বানাইলেন আল্লাহ ইবাদতের জন্য, মানুষদেরকে বানালেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। এই জন্য আল্লাহর হুকুম যাহা বলা হয় মানা লাগবে, রাসূলের হুকুম যাহা বলা হয় মানা লাগবে। জানার নাম আলেম নয়, মানার নাম হলো আলেম। শুধু আলেমরাই শুধু মানবে না, সমস্ত জনগণ যারা মুসলমান দাবি করবে, আল্লাহর আদেশ নবীর আদেশ মানা লাগবে। আমার আল্লাহর নিষেধ ছেড়ে দেওয়া লাগবে, নবীর নিষেধ ছেড়ে দেওয়া লাগবে। বিধান কার? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, আজরাইল বললেন আল্লাহর হুকুম আমার মানাই লাগবে। আজরাইল এক মুষ্টি মাটি নিলেন, জমিনে খামসি দিলেন, এমন ভাবে খামসি দিলেন আজরাইলের এক মুষ্টির ভিতরে দুনিয়ার গণনায় 1 মণ 2 মণ নয়, 40 মণ মাটি উঠে যায়। আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কত মণ? আপনি আমি জমিনে খামসি দিলে উঠবো কয় মণ? 100 গ্রাম, ঠিক কিনা? কম সর্বোচ্চ 250 গ্রাম, আর বেশি উঠবে না। আমার আব্বাজিরা, আজরাইল আসার সময় ওয়াদা দিয়ে আসছে, আল্লাহ আমি গেলাম, মাটি ছাড়া আসবো না। ওয়াদা রক্ষা করা মুমিনের কাজ, মিথ্যা কথা বলা মুনাফিকের কাজ, ওয়াদা খেলাপ করা মুনাফিকের কাজ, আমানতের খেয়ানত করা মুনাফিকের কাজ। ওয়াদা রক্ষা করা ফরজ, যার সাথে যা কথা হয় রক্ষা করা ফরজ। এটা আমার কথা নয়, রুহের জগতে আমরা ওয়াদা দিয়েছি, আল্লাহ দুনিয়ায় গেলে আপনার কথা মানবো, মিথ্যা কথা বলবো না, ওয়াদা খেলাপ করবো না, আমানতের খেয়ানত করবো না, আল্লাহ নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, আল্লাহ আপনার হুকুম অমান্য করবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বাজিরা, যার সাথে যেই কথা ওই কথাই, ঠিক কিনা? কম হুকুম কার? আজরাইল ওয়াদা দিয়ে আসলেন, ওয়াদা রক্ষা করলেন, মাটি আনলেন। আল্লাহ কয়, আজরাইল মাটি আনছো, মাটি কি কান্না করে নাই? বলে হ্যাঁ। হ্যাঁ কান্না করেছিল, আমি শুনি না। আপনার হুকুম দ্বারা আমি প্রাধান্য দিয়েছি, যত কষ্ট হোক। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম আপনি, আল্লাহ আপনি হুকুম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার হুকুম আমি অমান্য করতে পারবো না। ও আল্লাহ, ওয়াদা মানে ওয়াদা, ঠিক কিনা? কম আল্লাহ যে বলছেন ওয়াদা আমি জান্নাতুল ফেরদাউস দিব। দুনিয়ায় যারা দিনের কাজ করে, মসজিদের কাজ করে, মাদ্রাসার কাজ করে, ইকামতে দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগি কাজ করে, জানমাল নিয়া আজকে আপনার দান সদকা করলেন, এই কাজগুলি যারা করবে, আল্লাহ
ওয়াদা দিলেন আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য রেখে দিলাম। ওয়াদা ওয়াদাই ওয়াদা, এটা ছোট কথা হোক আর বড় কথা হোক, আপনি হাসছেন যে কারোর সাথে যে কথাদের কথা মানা লাগবে। ওয়াদা রক্ষা করা ফরজ, ঠিক কিনা কর? বিধান কার? বলেন কার? আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এত আস্তে আল্লাহু আকবার না, নির্বাচনের লেগে রেখে দিছেন, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আমি নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করি না, আমার যারা মুমিন বান্দা হবে এরা ওয়াদা ভঙ্গ করবে না। এটা মুমিনের পরিচয়। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ আজরাইল জমিন কি কান্না করে নাই? বলে হ্যাঁ কান্না করেছে, আমি শুনি নাই। আপনার লগে আমার ওয়াদা, এই জন্য আল্লাহ কয় আজরাইল এই মাটি দিয়ে আদম বানাবো, আদমের সন্তান তৈরি করব, এদের রূহ কবজ করার দায়িত্ব আজরাইল তোমারে দিব, এদের রূহ কবজ করার দায়িত্ব আমি তোমাকে দিব। আজরাইলকে আল্লাহ খামাখা আমারে দিয়েন না, ফাও দেশের জনগণ আমারে গাইলেইব। কেমনে গাইলেইব? আমি যার বাপ মার রূহ কবজ করবো এর সন্তানরা আমারে গাইলেইব আর কবে এ আজরাইলে আমার বাবারে খাইলিছে, এ আজরাইলে আমার মার খাইলিছে, এ আজরাইলে আমার দাদারে দাদির লই গেছে গা, এ আমার অভিসম্পাদ দিব, আমার গালাগালি করবো। আল্লাহ এইটা আমারে দিয়েন না, আমার এই পদবীর দরকার নাই। আল্লাহ তাআলা কি বলেন দেখেন, কাসাসুল আম্বিয়ার ভিতরে আসছে। আল্লাহ তাআলা বলেন এমন অবস্থা করবো তোমার দোষ কেউ দিবে না। আজরাইল কয় আল্লাহ কি অবস্থা করবেন? আল্লাহ কয় অনেক বান্দা বান্দির রূপ দিয়া দুনিয়া থেকে বিদায় করব, দোষ হবে রোগের, আজরাইলের দোষ হবে না। কয় কেমনে মারা গেল? কই স্ট্রোক করে মারা গেছে। নিচে কিন্তু মালাকুল মউত, দোষ হইছে কার? স্ট্রোক করে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, ডায়াবেটিক্সে মারা গেছে, ঠিক কিনা কোন? এই যে আপনাদের এলাকায় কেউ ডায়াবেটিক্সে মরে, ক্যান্সারে মরে, বার্ধক্যজনিত রোগে মরে, কেউ তো কয় না আজরাইলে লইয়া গেছে গা। কেউ কয় আজরাইলের কথা? কেউ কয় না, রোগের কথা কয়। আল্লাহ কয় যেই রোগের মরণ হবে ওই রোগের দোষ হবে, আজরাইল তোমার দোষ কেউ দিবে না। সুবহানাল্লাহ বলে। আজরাইল কয় তাইলে ঠিক আছে। আর আমার এই পৃথিবীতে পদবীর লেগে মারামারি, কথা কয় না কি বাজান? মারামারি হয় না পদবীর লেগে? পদবী আমি নিব, এক পদবী আমি নিব, আর যোগ্যতা বেশি। আর আজরাইলে পদবী দিতে নিতে চায় না। সূরা লোকমানের মধ্যে যে লোকমান আলাইহিস সালাম, সূরা লোকমানের তাফসীরের ভিতরে এসেছে ঘুমের ঘরে লোকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, লোকমান পয়গাম্বরের দায়িত্ব নিবানি? লোকমান কয় না, আমার নবুয়তি লাগবে না, এটার দায়িত্ব বড় ওজন, বড় ভারী, যেটা পারতাম না ওইটা নিয়ে তো লাভ নাই, শিকার হইয়া লাভ নাই। আমার দাওয়াতি কাজের কর্মী বানান। ঘুমের ঘরে যে জিজ্ঞেস করেছিল এটা কেউ নয়, এইটা আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরাইল। আর জোরে কোন সুবহানাল্লাহ। লোকমান হাকিম এই পদবী নিতে চায় না। আমার এলাকায় আমার এমপিতে দাঁড়াইতে কয়, আমি কি আমার লাগতো না, আরো যারা আছে তাদেরকে দে, কারণ এই পদবী লইয়া আরো বালা কাম করলেও কইব না নেতা বালা না। টাঙ্গাইল প্রোগ্রামে গেছিলাম, তো চেয়ারম্যান পদপ্রার্থী, তো বলতেছে হুজুর আরো 15 বছর আগে দাঁড়াইতে পারতাম, তা দাঁড়ান নাই কেন?
হুজুর আগে বাড়ি গাড়ি করছি, এরপরে চেয়ারম্যানই খারাইছি। কারণ চেয়ারম্যানের খারাইয়া বাড়ি গাড়ি করলে কইব ওই যে দেখো টেন্ডারের টেহা মাইরা খাইয়া বাড়ি করছি। কথা কয় না, কথা কয় না। আপনি আরো যত আল্লাহর ওলি হন, রাজনীতি করতেন যান, একদল আপনারে ভালোবাসবো আর একদল করবো না লুটটা খাইয়া দিতেছে। কথা কয় না, কথা কয় না। আর যারা খাইয়া ফলাইছে এটা তো আমরা হগল হইছি হানি। কথা কয় না দি, কথা কয় না দি। এই যে আমাদের বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ আপনি হায়াত থাকলে সুস্থ করে দেন, আমিন কর। জোরে 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 করে আমিন। এমন একজন নেত্রী তিনি, জীবনে আলেমদের বিরুদ্ধে কটাক্ষ করে নাই। কারণ যারা আলেমের সাথে বিয়াদবি করে, কটাক্ষ করে, ওরা যারা সন্তান জানিম। কথাকার উনি আলেমদেরকে ভালোবাসতেন। জীবনে দেখেন তো উনার একটা মিডিয়ার কথা, সম্মেলনের কথা জীবনে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বলে নাই। বলেন বলেন বলেন, বলছে সত্য করে বলেন, যেটা সত্য লিগ্যাল এটা বলবেন। কথা কোন ঠিক কিনা? এমন একজন নেত্রী তিনি। আমার খুব মায়া লাগে, আমি প্রতি নামাজ পড়ে পড়ে দোয়া করতেছি। আলেমদের সাথে তিনি ৭৭ হামলার কথা, ২৮ অক্টোবরে হামলার কথা, পিলখানার হত্যার কথা তিনি মিডিয়াতে বলেছেন। মিডিয়াতে বলেছেন, দেখছেননি? কেউ কিন্তু বলে নাই। এবং তিনি সংসদে দাঁড়িয়ে পর্যন্ত বলছেন যে আলেমদেরকে মারছে। আমার আব্বাজিরা, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চিরকাল ক্ষমতায় থাকা যায়? আমার বন্ধুরা, আমার বাবারা, অমুসলমান ইমানদারেরা, আজরাইল বলেন আল্লাহ তাআলা তা যদি হয়, মালাকুল মউতের পদবি আমি নিলাম, আপনি দিয়েছেন। এইবার আল্লাহ তাআলা মক্কা মুআজ্জামায় আজরাইল কি বলেন, আজরাইল মক্কা মুআজ্জামায় এই মাটিটা নিয়ে রাখো। 4 থেকে 8 মাস আল্লাহ তাআলা মাটির উপরে বৃষ্টি বর্ষণ করালেন। বৃষ্টি বর্ষণ করিয়া এটার খামির বানালেন। খামির বানাইয়া আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, আজরাইল এই মাটিটা জান্নাতুল ফেরদাউসের মধ্যে রাখো, আমি আদমের দেহ নিজ হাতে বানাবো। আজরাইল জান্নাতুল ফেরদাউসে মাটিটা রাখলেন। আল্লাহ তাআলা নিজ হাতে বাবা আদমের দেহটা বানালেন, নিজ হাতে বানাইছেন। আদম আলাইহিস সালামের জামানায় আদম পয়গম্বরের মতন এত সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। আল্লাহ বানিয়েছেন আমাদের আব্বাকে। কে বানাইছেন? বলে বলে, কে বানাইছেন? আল্লাহ তাআলা নিজ হাতে বানালেন। নিজ হাতে বানাইয়া আল্লাহ তাআলা এবার রূহ ফুকিলেন, রূহ দিলেন। কিন্তু রূহ থাকে না, রূহ বের হয়ে যায়। রূহ যখন বের হয়ে যায়, আল্লাহ রূহকে জিজ্ঞেস করলেন, ইয়া রূহ লিমাদা, ইয়া রূহ কেন রে রূহ থাকতে পারো নাই? আদমের দেহের ভিতরে দিলাম। রূহ জবাব দেয়, আল্লাহ তোমার একজন বন্ধু নবীজির নাম আছে, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম মুহাম্মদ বলে রে বলো, নাম আহমদ বল, নাম মুহাম্মদ বলে রে বলো, নাম আহমদ বল। মারহাবা বলেন। সূরা বাকারার তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, ঈসা রূহুল্লাহ কয়, আমার পরে একজন পয়গম্বর আসবে যার নাম আসমানে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তিনি তো শ্রেষ্ঠ পয়গম্বর।
আমি ঈসা রূহুল্লাহ যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, ওই পয়গম্বর যদি দুনিয়ার জমিনে তাশরীফ আনে, ওই নবীর হাত ধরিয়া কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাইবা। কারণ ওই নবীর ধর্ম হবে শ্রেষ্ঠ ধর্ম। আর জোরে খান, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধর্ম নিয়ে আসবেন, সমস্ত ধর্মের ঊর্ধ্বে হইল ইসলাম ধর্ম। সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ পয়গম্বর হলো তিনি রাহমাতুল লিল আলামিন। এটা আল্লাহ উপাধি দিয়েছেন, তিনি রহমতের পয়গম্বর। ওয়ামা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবুল্লাহকে রহমত করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালাম। রহমত, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রহমত করে পাঠিয়েছেন কে? গোটা বিশ্ববাসীর জন্য রহমত। ও মুসলমান ইমানদারেরা, ওই রূহ জবাব দেয়, আল্লাহ তোমার বন্ধু নবীজির নাম, আল্লাহ তোমার বন্ধু নবীজির নাম আহমদ, দুনিয়ায় যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পয়গম্বরের নামের পরশ আমার মধ্যে ঢুকিয়ে দাও, আমি আদমের দেহের ভিতরে ঢুকবো, বের হব না। আল্লাহ তাআলা বাবা আদমের দেহের মধ্যে, রূহুর মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদের নামের পরশ লাগায়া দিলেন, নামের ছোঁয়া লাগায়া দিলেন। সাথে সাথে বাবা আদমের দেহের ভিতরে রূহটা দেওয়ার পরে বাবা আদমের দেহটা নড়াচড়া করে উঠলো, চোখ খুললো। চোখ খুলিয়া দেখে আরশে আজিমে আমার আল্লাহর নামের সাথে আমার রাসূলুল্লাহর নাম। হে মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বললেন, ইয়া রাব্বাল আলামিন, আদম সফিউল্লাহ কয়, আল্লাহ সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার নামে, তোমার নামের সাথে কাহার নামগুলি খিলা রাখিয়া। আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হতো। এটা আমার বন্ধু নবীজির নাম। এ আদম, আমার বন্ধু নবীজির নাম, আমার পয়গম্বরের নাম। অথচ রহমতের নবীর নামটা আল্লাহর সাথে রাখিয়া দিলেন। আজানের সাথে, আজানের ভিতরে আল্লাহর সাথে আমার নবীর নাম। তাসাহুদ পড়তে যান, ওই জায়গায় নবীর নাম। সুবহানাল্লাহ কয় না? হে মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম সফিউল্লাহকে বললেন, হ্যাঁ আমার বন্ধু নবীজির নাম, আমার নামের সাথে নাম আমার বন্ধুর। ওই আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে, আল্লাহ তাআলা বললেন জান্নাতের ভিতরে থাকো রে আদম। আল্লাহ তাআলা বুঝলেন জান্নাতের ভিতরে আদমের ভালো লাগে না। আল্লাহ বুঝতেছেন ভালো লাগতেছে না। আল্লাহ তাআলা বাবা আদমের চোখের মধ্যে ঘুম পাড়াইয়া দিলেন। যখন ঘুম পাড়াইয়া দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আদমের বাম পাজরের হাড্ডি বের করিয়া আমি আল্লাহ তাআলা একজন সুন্দরী নারী বানাবো। আদমের বাম পাজরের হাড্ডি অপারেশন করে বের করো। অপারেশন করে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি বের করলেন। এইবার হাড্ডি বের করার পরে আল্লাহ তাআলা হুকুম দিলেন, হাড্ডি রে
সুস্থ সুন্দরী মহিষী নারী হয়ে যাও। সাথে সাথে মা হাওয়া তৈরি হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো কিছু তৈরি করার ইরাদা করেন, আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করেন। আল্লাহ যখন বলেন কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে অত বড় হয়ে যায়। আল্লাহ যখন কুন বললেন, ফায়াকুনের মাধ্যমে মা হাওয়াকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বানিয়ে দিয়েছে। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এইবার জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরার পরে দেখে শিয়রে সুন্দরী একজন নারী বসানো। সুবহানাল্লাহ। সুন্দরী একজন নারী বসানো। আদম সফিউল্লাহ কয়, আল্লাহ এত সুন্দর নারী জীবনে কোনদিন দেখি নাই। ধরতে যায় আল্লাহ কয়, ইয়া আদম হাত্তা তুনকিহা, বিয়ে ছাড়া ধরা যাবে না। সুবহানাল্লাহ। বিয়ে ছাড়া ধরা যাবে। এটা আমার দেশে পহেলা বৈশাখ 14 ফেব্রুয়ারি আমার দেশের মধ্যে বিশ্ব দেখায়া দিবসে অবিবাহিত ছেলে মেয়েরা একটার হাত ধরে আর একটা ধরে ধরে ফুসকা খায় আর পার্কের মধ্যে গিয়া অবৈধ জেনার কাম করে আসে না। না, ভূমিকম্প কেমনে হয়? যারা আল্লাহ ওয়ালাদের সাথে বিয়াদবি করে আল্লাহ দুনিয়াতে ভূমিকম্প দেয়। যারা মদ গাঁজা ইয়াবা নর্তকী ভাড়া করে এদের জন্য আল্লাহ পাক দুনিয়াতে ভূমিকম্প দেয়। যারা জেনাকারিনী নারী পুরুষ অবাধে মেলামেশা করে, জেনার কাজ করে, কিন্তু কেউ বাধা দেয় না, এদের উপরও গজব আসে। কথা কন ঠিক কিনা? আল্লাহ কো বাধা দিলি না। চোখের সামনে দেখে নাই কথা, সত্য কথা বলা লাগবে, সত্য কথা বলা ফরজ। কথা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বলো। নামাজ যেমন ফরজ, সত্য কথা বলা ফরজ। আজকে অনেকে মসজিদে টাকা দিবেন, ওয়াদা করছেন না? কথা কয় না। যেইভাবে ওয়াদা করছেন ওইভাবে দেওয়া লাগবে, এটা ফরজ। ওয়াদাই এখানে আপনি কম বেশি করতে পারবেন না, যার সাথে যে ওয়াদা। এই যে মসজিদ করলেন হেদায়েতের জন্য, মাহফিল করলেন হেদায়েতের জন্য, মাদ্রাসা করলেন হেদায়েতের জন্য, ঠিক কিনা কম? তাহলে আমরা সত্য কথা বলা লাগবে। জেল হোক, ফাঁসি হোক, মরাই তো লাগবে। মিথ্যা কথা বইলা মরবো না, সত্য কথা বইলা মরলে আল্লাহ কই তার নবীর সাথে জান্নাত দেবো, সিদ্দিক আকবরদের সাথে আমি আল্লাহ জান্নাতে দেখা করাইয়া দেবো। ও মুসলমান ইমানদারেরা, আপনি চিন্তা করতে পারেন আল্লাহ তাআলা সুন্দরী একজন নারী বানান। আল্লাহ কয় আদম ধরতে পারবা না, বিয়ে করা লাগবে। আদম পয়গম্বর কয় আল্লাহ বিয়ে করব, ঠিক আছে, বিয়েটা কি জিনিস? বিয়ে কি জিনিস? আচ্ছা আপনারা কোন তো বিয়ে কি জিনিস? আল্লাহ তাআলার শরঈ হুকুম। বলেন বিয়ে কি জিনিস? আল্লাহ তাআলার শরঈ হুকুম, শরঈ বিধান। আল্লাহর বিধান ছাড়া, নবীর তরিকা ছাড়া যেই বিয়েগুলি হচ্ছে, এগুলি বিয়ে বৈধ হচ্ছে না। কথা বলেন, কথা বলেন। কয়দিন আগে আপনারা শুনছেন আবু তোহা আপনার তার বউর সাথে ডিভোর্স হয়েছে নি? আজকে কালবেলায় পত্রিকা দিছে দুইজনে আবার বিয়ে কইরে ওলাইছে। হারাম। তালাক হওয়ার পরে, ডিভোর্স হওয়ার পরে ইদ্দত পালন করতে হবে।
ইদ্যত পালনের শেষে ওই নারী আরেক জায়গায় বিয়ে বসবে, আরেক জায়গায় বিয়ে করে সংসার করবে। ওই পুরুষ ইচ্ছায় তালাক দিলে এরপরে গিয়া প্রথম স্বামীর কাছে আসতে পারবে না, হয় হারাম জেনার গুনাহ হবে। কথা কোন ঠিক কিনা? রুচি কিতে আমি বুঝি না। রুচির মধ্যে কি কুত্তা পেশাব করিয়া দিছে? দেশ কি বেডিয়ায় অভাব আছে? কথা কয় না। আল্লাহ তাআলা প্রত্যেকটি পুরুষের জন্য বানায় রাখছে কয়জন? কথা কয় না, কয়জন? আপনার লাগতো না? না লাগলে আমারে দিয়ে লাগে না। আল্লাহ তো কইছে আমি জান্নাতে হুর দিব 70 থেকে 72 জন করে, আল্লাহ আপনা করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? মানে আপনি কেবল হুজুর ভরদার আড়ালে আমার বউ তো হুমতে আছে। এখন যদি আমি জান্নাতের হুর হুরি বিয়ে করি তো বউ তো রাগ করবো না? বউ রাগ করবে না। ওই সময় জান্নাতে হিংসা থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সবার হিংসা দূর করে দিবে। এবং আপনার স্ত্রী যদি আপনার কথা মতো চলে, 70 জন হুরের লিডার এবং সুন্দরী আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে বানায়া দিবে। এখন মুরব্বীরা খুশি হইছে, চিন্তা করছে যদি আজ বাইর যাইতাম। ঠিক না কাম? দুনিয়াতে যদি স্বামী দ্বিতীয় বিয়ে করে মানতারে না, জামাই যে গাঞ্জা খায়, মদ খায়, নেশা করে, সুদ খায়, সেইটা আবার মানতারে, হালাল জিনিসটা মানতারে না। কথা কয় না? কথা কয় না? বর্তমানে বিয়ে কঠিন, জেনা সহজ। কথা কয় না? বিয়া কি টাকা 20 লাখ কাবিন নামা করতে, হেতে কামাই করবে কয়টি? 20 লাখ দিব কয়টিকে? নবী বললেন ছেলের ইনকামের উপরে ভিত্তি করে কাবিন নামা মোহরানা ধার্য করো। ঠিক কিনা কর? তাহলে ওই বিয়েটা উত্তম। অনেতে মোহরানাও দিতারে না, ডরে বিয়েও করে না, কিন্তু হোটেলে 500। কথা কয় না? কথা কয় না? হাসির কি আছে? এটি করতেছে জেনা সহজ, আর বিয়েটা কঠিন। কেমন জানেন? আমি আপনার ঘরে কই, এই যে ঢাকা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, আশুগঞ্জ, এই দিক দিয়ে সিলেট, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই দিক দিয়ে ঘুরে আইতে আইতে ঢাকা। এটা হইছে কিটা বিয়া। আর আপনি জেনা করবেন 500 টাকা দিয়া, ডাইরেক্ট আবাসিক হোটেল ঢাকা। কথা কন? কথা কন ঠিক কিনা? আর বিয়েটা দেখছেন নি কইটা ঘুইরা, তাহলে মোহরণা দেওয়ান লাগবো, বউরে ভাঙান লাগবো, আমার চিকিৎসা করানো লাগবো, জীবুত হলে ভাঙানো লাগবো, জীবুতের লেখাপড়া, বউরও খানা, খরচ, পানি, কারেন্ট বিল, কাগজের বিল, কত বিল, সব কিছু তার মাথার উপরে। এতে চিন্তা করে খাইছে আমার এই দুনিয়া ঘুরে নি বিয়া। তো জেনা সহজ, বিয়ে কঠিন। এই জন্য জেনাটা বিচার বেশি ভাবতেছে। কথা কয় না? আমাদের একজন মামুনুল কাসিমি, মামুন কাসিমি একজন বহু বিবাহ নিয়ে কাজ করছে, এখন জেলখানাত আছে। পতি তারা আইন আইন বিয়া করতো। আচ্ছা আপনি কোন কুত্তার ভেড়ে কি গিয়েছো? পতিতে আইন না তুমি আন্তরিকতা বিয়া করতে পারলে, কারণ তাই তো 12 খানো থাকতে অভ্যাস, একজনের কাছে ভাল লাগতো না। এই যুবকেরা কয় না কা? কয় না কা? ভালো বিয়ে করো, অবিবাহিত মেয়ে বিয়ে করো, আর বিধবা নারী বিয়ে করতে পারো, এটা বলছে। কিন্তু যারা সাইরা দিয়া বিয়ে করে এটা ভালো মানুষ না। সারা কোনটা? যেটা নামাজ পড়ে না, স্বামীর হুকুম মানে না, স্বামীর হুকুম তো মানেই না, বরঞ্চ মার্কেটে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা করে না, ওয়ার্নিং দিবে, না মানলে তাকে তালাক দেওয়া জায়েজ আছে। কথা কথা কি? কিন্তু অনেক কাপুরুষ আছে মেয়ে হয়ে দেখে তালাক দিয়া লাই। গত মাসে একজন মহিলার 6টা মেয়ে বাচ্চা হইছে, মেয়ে বাচ্চা হইল কে তালাক দিয়া লাইছে। তা আমি কই তালাক দিবি কা? হের দুধ তো দুধ হের ওই বোকা। এই বোনের যখন তোর সাথে যখন বিয়ে হয় নাই, তখন তো ওই বোনটার বাচ্চা হয় নাই, তোমার সাথে বিয়ে হওয়ার পরে বাচ্চা হইছে, তাহলে এই মহিলার দোষ বোকা, দোষ তো তোমারও। কথা কন? কথা কন ঠিক কিনা? অর্ধেক দোষ তো তোমারও আছে। কারণ এই বোনের তো বিয়ার আগে বাচ্চা হয়েছে না, তোর লোকে বিয়ে হওয়ার পরে বাচ্চা হয়েছে, তো দোষ তো। কথা কয় না? কথা কয় না? এই দিয়েছে কাপুরুষ। কারণ মেয়ে দেয়, যার সন্তান নাই সে জানে কত কষ্ট। কথা কন ঠিক কিনা? সন্তান হলো সম্পদ। হাদিসে এসেছে ছেলে হোক মেয়ে হোক সন্তান কি সম্পদ। আরো কতগুলা বেয়াদব আছে যৌতুকের লইগা স্ত্রীকে মারধর করে। কথা কয় না? কয় তোর বাবার বাড়িতে বিয়া করলি কেন? কথা কন ঠিক কিনা?
আবার আমার দেশে অনেক মেয়ের মা ছেলের উপরে কয়, না না 10 লাখ কাবিন নামা সারা বিয়া দিব না। কয় কেন দিবা না? যদি পরে আমার মাইয়ারে লইয়া না খায়। দেখছেন নি কারবারটা? ওহনো বিয়ে হইল না, হে হ্যান্দা সন্দেহ শুরু করছে। এখন আলহামদুলিল্লাহ অনেক ছেলেরা বাংলাদেশে আছে যৌতুক ছাড়া বিয়ে করার জন্য বদ্ধপরিকর। কিন্তু আমার দেশে মেয়ের পরিবার যৌতুক খায় কেমনে? মোহরানার নাম দিয়ে ঘুরাইয়া যৌতুক খায় 5 লাখ 10 লাখ 20 লাখ। কথা কম ঠিক কিনা? আপনারা দেখছেন কারেন্টের বিলের মধ্যে নিষেধা কি আছে? কত যৌতুক দিবেন না, যৌতুক নিবেন না। এই ওয়াজ কি হেন? কারেন্টের বিলের কাগজও লেখা থাকবো ঘুষ দিবেন না, ঘুষ নিবেন না। মানে এর কথা হইছে যৌতুক দিস না, ঘুষ দিস। কথা কয় না, কথা কয় না। কারেন্টের বিলের কাগজ নিচে লেখা আছে নি যৌতুক দিবেন না, যৌতুক নিবেন না। এই ওয়াজ কি হেন? এই ওয়াজ থাকবো কাজী সাহেবের খাতা, নিজ দিয়া কাজী সাহেবের খাতা লেখা থাকবো যৌতুক দিবেন না, যৌতুক নিবেন না। আর কারেন্টের অফিস আদালতের নিচে দিয়া থাকবো ঘুষ দিবেন না, ঘুষ নিবেন না। এরা কই ওয়াজ কোহান দিয়া ডাকছে? শাক দিয়া মাছ ডেকে লেগেছে। কথা কয় না, কথা কয় না। যাই হোক আমার আব্বাজিরা, বিয়েটা হলো পবিত্র জিনিস। আবু তোহা আদনান যে বিয়েতে আবদ্ধ হলেন, যদি 1 তালাক দিয়ে থাকে বাকি 2টা থাকে আনার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখনো ইদ্যত শেষ হয় নাই, বিয়ে বলে হয়ে গেছে। এইসব লোকদেরকে অনুসরণ করলে পথ ভ্রষ্ট হবে। কোরআন হাদিসের যাদের আছে তাদের কথা মানা লাগবে, আল্লাহ রাসূলের কথা মানা লাগবে। কারণ ইদ্যত ছাড়া যদি কোনো মেয়ের বিয়ে হয়, বিয়ে হবে না, এটা জেনার গুনাহ হবে। হুজুর সন্তানদের দিকে তাকাইয়া, তা আপনি সন্তানের দিকে তাকাই আপনি আকাম করবেন না? আপনি সন্তানের দিকে তাকাইয়া জেনা করবেন না? এই পাওয়ার আপনাকে দেওয়া হয় নাই, এই অধিকার দেওয়া হয় নাই। তালাক মানে তালাক, কোনো কথা নাই। কয় হুজুর রাগ কইরে দিছি। আচ্ছা রাগ কইরা বিষ খাইলে মরতো না? মনে কো মরতো না বলে জোরে কর, রাগ কইরা বিষ খাইলে মরতো না? রাগ করে তালাক দিল তালাক হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা রাগ করেও তো তালাক দে। কেউ কি করবো? ওরে জান তোমারে ভালোবাসি, তুমি কালকা যাই গেও তালাক। কেউ কি ভালোবাসে তালাক দে? না, রাগ করেই তালাক দে। কথা কোন, কথা কোন ঠিক কিনা? নবী বললেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে টুকটাক তর্ক বিতর্ক হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত যাইও না। সুবহানাল্লাহ বলতেন না? না তোরে ছাইড়া দিব। আবার মায়ের বাপে কো তার সংসার করো লাগতো না, কত পয়সাও লাগা ডাইতেছে, আমি আমার মাইয়ারে দিছি না, তো দিলে না খা। আল্লাহ লেখা রাখছে এই ছেলের লোকে বিয়ে হইব। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, আল্লাহ কয় আদম সুন্দরী নারী পাইয়া ধইর না, ধরা যাবে না। কয় লিমাযা ইয়া রাব্বানা আলামিন, কেন ধরবো না? কয় বিয়া ছাড়া ধরবা না। আদম সামিউল্লাহ কয় আল্লাহ বিয়েটা কি জিনিস? কয় আমি আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ বিয়ে পড়াইব কে? আল্লাহ কয় আমি পড়াবো বিয়া। সুবহানাল্লাহ কোন না? তাহলে আমরা গর্ব করে করতে পারি, বলতে পারি আমাদের আব্বার বিয়া পড়াইছে কে? আল্লাহ। আরো জোরে কে? আমাদের আব্বার বিয়া পড়াইছে কে? আল্লাহ পড়িয়েছেন। সাক্ষী জিবরাইল, সাক্ষী হলো আজরাইল। সুবহানাল্লাহ কয়। বিয়ের ক্ষেত্রে সাক্ষী লাগে, সাক্ষী লাগে। মায়ের ফেলে বাইতে জায়গা সাক্ষী কেন দরকার? কয়দিন পরে, 2-3 মাস পরে, হ্যাঁ ফুলা ভোল দিলে যায় তো পারে, এর লেগে সাক্ষী দরকার, মজবুত সাক্ষী। কথা কোন ঠিক কিনা? আপনারা তো ঢাকা জেলার মানুষ নাকি? ঢাকা জেলা গার্মেন্টসে হাজার হাজার মেয়ে পান কাজ করে, করেনি? অধিকাংশ মেয়েদের জামাই নেই। তে বিয়া কইরা এই বাচ্চারা কইতা করছে 2-3 মাস মেয়েটা লয়ে সংসার কইরা, ও মা তে নাম্বার ব্লক দিয়া এতে চট্টগ্রাম গার্মেন্টস গেছে গা।
মাইয়া খুঁজতেও পাই না। অসংখ্য মেয়েদের পেটে বাচ্চা, অসংখ্য মেয়েরা বাচ্চা নিয়ে রাস্তাঘাটে ভিক্ষা করে, স্বামী নেয় বিয়ে করে সাইডে দিয়ে গেছে গা, বাপ মাই জানেনি, কয় না জানে না। এই জন্যই মেয়েদের ক্ষেত্রে বাপ মার অনুমতি লাগে। কথা কয় না, কথা কয় না, নাহলে এই মেয়েটা যাইবা কই? কয়দিন আগে যে লামিসা নামক মেয়েটা, বাপ মাই কোটিপতি, হ্যাঁ, প্রেমিকরে বিয়ে করলো, জেলখানায় তার বাপ মাই নিল। আসলে সমঝোতার মধ্যে আসতে হয়। ঠিক আছে, বাপ মার পছন্দ না, বইতাম না। আরেকটা বিষয় আছে, রাসূল বলতেন ছেলে যদি দিনদার হয় তাহলে তুমি তোমার ছেলে মেয়ে, যেই ছেলেকে যেই মেয়েকে পছন্দ করবে বিয়ে করাইয়া দিও। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু জাত বেজাত তো দেখা লাগবে। যদি বেজাতে রইব তাহলে ফরিমনির মতন জামাই পাল্টাইব, মমতাজের মতন জামাই পাল্টাইব। কথা কয় না দি, কথা কয় না দি। ছেলে হোক মেয়ে হোক, কালো হোক ধলো হোক, চরিত্রবান হইতে হইব। কথা কয় না, কথা কয় না। কালো ধলো আসল বিষয় না, চরিত্র যার সুন্দর ওই ছেলে মেয়েরা হইল আসল সুন্দর। সুবহানাল্লাহ বলতেন না? তোমার চরিত্র ফরিমনির মতন আর তুমি জামাই খুঁজো হযরত আলীর মতন, কামইব। কয়েক নায়িকা আছে না মিডিয়াতে আয়া কয় আমি আজারি সাহেবকে ভালোবাসি, ভালোবাসলে লাভ হবো কি? হেবাটা তোমার গনার টাইম আছে, তুমি হইছো চিত্র জগতের পতিতা, আউল বাউলের পতিতা। কথা কন ঠিক কিনা? এই পতিতা টাইম নাই না, বিয়ে করে লাভ নাই। এটা আপনারা জ্বালাইব, সারা বছর জ্বালাইব, কারণ এটা বডি ফিটনেস ঠিক নাই, এটা চরিত্রের ইঞ্জিল ঠিক নাই। এই যে মামুন কাসিমি টাইম নিয়ে আনছে যে নারীদের অধিকার দেওয়ার লেগা, এখন নারীরা হের বিরুদ্ধে লাগছে। এই জন্য কয় কুত্তার পেটও কি হজম হয় না, ভালো ব্যবহার সবাই হজম করতে পারে না, এই জন্য দরকার নাই। ভালো ভালো মায়ে ফের আছে, গরিব হোক, মেয়েরা যদি চরিত্রবান হয়, পর্দানিষ্ঠ হয়, বিয়ে করো, তোমার সংসারটা জান্নাতি সংসার হয়ে যাবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু আমার দেশে এই পর্যন্ত কোন পতিতারে জেল নিছে, হেবাটা বিয়া নিয়ে কাজ করে, হেবাটারে জেল নিছে। এই পর্যন্ত কোন পতিতালয় ভাঙচুর হয় নাই। কোন পতিতালয় থেকে নারীদেরকে ধরে জেলখানায় রাখে না, জেলখানা নিলেও কয়দিন পরে শেষ, সাইডা দেয় আবার যার যার ব্যবসা করে। কথা কয় না? এই জন্য ন্যায় বিচারক লাগবে এই দেশে। ন্যায় বিচারক ছাড়া, ভালো শাসক ছাড়া এই দেশের জনগণ কারো উপরে আস্থা রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে বুঝলাম কি, বিয়েটা হালাল জিনিস, এটাকে অবহেলা করা যাবে না। সাবধান, কোন বিয়েতে গান বাজনা করতে পারবেন না, কোন সুন্নতে খতনা অনুষ্ঠানে গান বাজনা করতে পারবেন না। সাবধান, ওইটা হারাম। আপনি হারাম কাজ দিয়া বিবাহ আল্লাহর পবিত্র বিধানের মধ্যে ঢুকায়া দিলেন। এই বিয়েটাকে হালাল হইছে? দুধ ভালো জিনিস না, তো এক বোতল মদ ডাইলা দিলেন, কেমন হইলো? এটা কেউ খাইব? এটা কি হারাম হয়ে গেল না? তো বিয়েটা পবিত্র আল্লাহর বিধান, আল্লাহ নিজে আমাদের আব্বার আদমের বিয়ে পড়াইছে, অথচ ওই বিয়ের মধ্যে আপনি গান বাজনা করলেন, সুন্নতে খতনা অনুষ্ঠানে গান বাজনা করলেন, তাহলে কি হইলো? হারাম হয়ে গেল, বিয়েটা বৈধ হইল না। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান। গুনাহ যত ছোট হোক করা যাবে না, সওয়াব যত ছোট হোক ছাড়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এই জায়গাটার মধ্যে বসছেন, এই যে কোরআনের প্রোগ্রামে বসলেন, মসজিদে দান করলেন, কিয়ামতের ময়দানে এই জায়গাটা আল্লাহর কাছে গিয়ে আপনার পক্ষে সুপারিশ করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জায়গাটার দাম আছে না নাই? আলেমদেরকে যারা ভালোবাসতো, কিয়ামতের ময়দানে আলেমরা আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, বিয়ে শাদী হয়ে গেল, বাবা আদম সফিউল্লাহ মা হাওয়ারে ধরতে যায়। আল্লাহ কয় আদম বিয়ে হয়েছে, ধরা যাবে না, হাত্তা তুনকিহা, বিয়ে ছাড়া ধরা যাবে না, বিয়ে হয়েছে, হাত্তা তুতিল মুহরা, মুহরানা ছাড়া ধরা যাবে না। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, মুহরানা আদায় করা ফরজ। যারা মুহরানা আদায় ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে আল্লাহ দাঁড় করাবে। যারা জোর কইরা মুহরানা ছাপা দেয়, 10 লাখ না হইলে বিয়ে হইতো না, তাহলে তারে জিনাকারের কাতারে নেওয়ার জন্য মেয়ের বাপ মা দায়ী থাকবে, ঠিক কিনা? মেয়েও দায়ী থাকবে। দিতে তো না, এটা দাবি করে লাভ কি? তখন
আমার আব্বাজিরা, বাবা আদম সাইফুল্লাহ কয় আল্লাহ মোহরা নাকি? আল্লাহ কয় তুমি তো জান্নাতের ভিতরে আছো রে আদম, এখানে তো আর ইনকাম করার ব্যবস্থা নাই, টাকা কইতে দিব? জান্নাতে কি টাকা চলবো? রিয়াল মুদ্রা চলবো? বাংলাদেশি টাকা চলবো? চলবে না। আদম সাইফুল্লাহ আল্লাহ মোহরানা আদায় করবো কেমনে? আল্লাহ চারা বলেন আদম জান্নাতের ভিতরে আপনাকে যখন বানাইলাম, চোখ খোলার পরে আরশে আজিমি প্রধান দরজায় আমার নামের সাথে আমার বন্ধু নবীর নাম দেখছেন। ওই বন্ধু নবীর নামে 10 বার দুরূদ পড়েন, মোহরানা আমি আল্লাহ আদায় করে দিব। বাবা আদম সফিউল্লাহ রাহমাতুল লিল আলামিনের উপরে 10 বার দুরূদ আদায় করলেন, মোহরানা আদায় হয়ে গেল। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল ফেরদাউসের ভিতরে দুইজন থাকতেছে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে থাকতেছো ভালো, লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের নিকট যাবা না, ফল খাইবা না। সুবহানাল্লাহ পড়ে। ঠিক আছে, জান্নাতের মধ্যে থাকতেছেন। এই দৃশ্য দেখিয়া শয়তানের সহ্য হয় না। ভালো কাজ দেখলে শয়তানের সহ্য হয় না, ঠিক কি না? আপনি মসজিদে দান করবেন, মসজিদ বানাইবেন, যে শয়তানের সহ্য হবে না, কথা কয় না? এ মুসলমান নামদারেরা, শয়তান লম্বা দাড়ি, পাগড়ি, জুব্বা, তসবিহ ছড়া লইয়া আয়া জান্নাতের কিনারায় আইসা কান্নাকাটি করতেছে। মহিলা মানুষ দেখা মায়া লাগছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় কি আপনি কাঁদেন কেন? কয় মা তোমাদের লাগা কান্দি। কয় কেন? আল্লাহ যে না করলো ওই গাছটা নিকট যাবা না, ফলও খাবা না। এ মা, এটার ফল যদি খাইতা আজীবন জান্নাতে থাকতা। আল্লাহ যে নিষেধ করেছে খায়ও না, যায়ও না, তার মানে কয়দিন পরে আল্লাহ এই জান্নাত থেকে তোমা করে বাইর করে দিব, নাইলে নিষেধ দিল কা? তো মেয়েদের মন নরম আছে না? সব মেয়ের মন না। কত মায়ের বেন আছে 4টা বাচ্চা ফালাই দিয়ে পর্যন্ত জায়গা, কথা কয় না। আমাদের এই যে পূর্ববঙ্গে জানে, ছেলেটা আমাকে প্রায় সময় মেসেজ দিয়ে কাঁদবে, হুজুর আমার 3টা বাচ্চা, ওরা 3টা বাচ্চা এই মেয়ে ফালাই দিয়ে গেছে। ওটা শয়তান না, এটা ডাইনি এবং দাজ্জাল। এ কথা কয় না, কথা কয় না। আরে আমার আপন ফুফু 3টা বাচ্চার দিকে তাকাইয়া আজকে 35 বছর স্বামী ছাড়া, বিধবা। চিন্তা করতে পারে, কিন্তু সন্তান ফালাইতে যায় না। অথচ আমার ব্যবসা ছাড়া পয়সাওয়ালা, ব্রাহ্মণবাড়িয়া কসবার বাজারের সুনামধন্য ব্যবসায়ী, কইছে আইফো একটা বোন না 10টা বোন ফালাম। কয় না, আমি আমার স্বামী সংসার চাইরা, আমার সন্তান গুলারে চাইরা আমি কোথাও যাব না। এখনো আছে। এখন দেখি আশেপাশে থেকে আমার ফুফু সবচেয়ে ভালো আছে। সুবহানাল্লাহ কয় না? যদি যাইতো গা বাচ্চাগুলার কি হইতো কম? কথা কয় না, কথা কন না। অনেক মা বোনদের মন আছে নরম। এবার হাওয়া আলাইহিস সালাম কয়, এ মুরব্বি, ঠিক আছে আমি আমার জামাইরে জিগাই লই, আমার স্বামীরে না জিগাই আমি কোনো কিছু করতে পারবো না। আজও আপনার আমার সমাজে এমন নারী আছে, স্বামীর কথা ছাড়া কোথাও যায় না, চলে না। আল্লাহর নবী কয় তাদেরকে আমার স্ত্রী খাদিজার লগে আল্লাহ জান্নাত দিবে। কোথাও যাইতো না, কোথাও যাবে না। আমার ওয়াইফের কত আত্মীয় স্বজন মারা গেল, আমি তো প্রোগ্রামে দেশে বিদেশে থাকি। ওরে বলছে যাবার জন্য, বলছে না আমার স্বামীর হুকুম নাই, আমি যেতে পারবো না। অনেক দাওয়াতও দেয়,
বলছে আমার স্বামী যেখানে যাইতে পারবে না আমি ওখানে যেতে পারবো না। আমি আমার স্বামীরে ফালায় কেমনে খাইতাম, আমার তো ভিতরে ঢুকবে না। যদি অন্য সময় হয় স্বামীকে নিয়ে যাব, সবাইকে দেখে আনবো। ওর কথা হচ্ছে এইটা, কিয়ামত হয়ে যাবো গা, কামাইতো না। আর আব্বা নিতে আসছে, বলছে আব্বা ঠিক আছে আসছেন, আমি যেতে পারবো না। নবীর স্ত্রী আবু সুফিয়ানের মেয়ে, নবীর স্ত্রী আবু সুফিয়ান আইতে আছে। আবু সুফিয়ানের মেয়ে কি রাহমাতুল লিল আলামিনের স্ত্রী, সুন্দর একটা চাদর আছে বিছানা উল্টাই দিছে। মা তুই চাদরটা উল্টাই দিলি? কয় আব্বা আমি আপনার মেয়ে, ভালোবাসি শ্রদ্ধা করি, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন এই বিছানায় ঘুমায়, এই বিছানায় ঘুমায়, এই বিছানায় একজন অপবিত্র কাফেরকে আমি জায়গা দিতে পারি না। সুবহানাল্লাহ, জোরে কয় না। আপনি আমার আব্বা, হাজারবার শ্রদ্ধা করি, কারণ আল্লাহ কোরআনে বলছেন যে ইহুদি নাসারা কাফের এরা নাপাক। আব্বা আমার স্বামীর বিছানা এটা, এখানে আব্বা আপনি বসতে পারবেন না, আরো অনেক ভালো জায়গা আছে ওখানে বসেন, কিন্তু আমার রাসূল এখানে নামাজ পড়ে, এখানে কোরআন তেলাওয়াত করে, এখানে তাহাজ্জুদ পড়ে। আমার নবী তাহাজ্জুদ নফল নামাজ কোরআন তেলাওয়াত ঘরে পড়তেন, আর ফরজ নামাজের ইমামতি মসজিদে করতেন। নবী বলতেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ঘরকে কবরস্থান বানাও না। নফল সুন্নাত কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ ঘরের মধ্যেও পড়লো, ওই ঘরের মধ্যে তোমার স্ত্রীর প্রতি সন্তানের প্রতি আল্লাহ রহমত ঢেলে দিবে, ওই সংসারে আল্লাহ গরিব রাখবে না, আল্লাহ উন্নত করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। কোরআন হাদিসের কথাগুলি অনেক দামি কথা, সুবহানাল্লাহ বলবেন না? এক একটা কথা সাত আসমান সাত জমিনের চাইতে আরো ভারী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ও মুসলমান ইমানদারেরা, আপনার আমার এলাকায় অনেক মা বোন আছে স্বামীর কথা ছাড়া কোথাও যাবে না। অসুস্থ বিছানায় পড়ে, তাকে স্বামী বিদেশ কয় না, স্বামী অনুমতি দিলে যাবো, ঠিক আছে যাও। হ্যাঁ, ওই নারী শ্রেষ্ঠ, ওই নারী উত্তম যেই নারী স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, গেলেও অনুমতি নেয়। নবী বললেন ওই স্ত্রী বড় দামি স্ত্রী, তাদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারইয়াম আলাইহিস সালাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওদেরকে আল্লাহ জান্নাতে দেখা করায়া দিবে। এই ওয়াজটা কেন করলাম জানেন? কারণ বর্তমানে অধিকাংশ নারীরা উশৃঙ্খল। বসুন্ধরায় যান, যমুনা ফিউচার পার্কে যান, গার্মেন্টসে যান, কয়জনের বুরকা পরে? বেশিরভাগই বেপরদা। তো বরকত আইতো কেমনে ভাই? আপনার স্ত্রী যদি পর্দা করে, মনে রাখবেন আপনার ঘরের মধ্যে আল্লাহ বরকত দিব। আপনি যে রুজি করবেন বরকত দিব, আল্লাহ শান্তির ছায়া দিয়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমার আম্মাজিরা, আমার মায়েরা, অন্ধকার যুগে আপনাদের দাম ছিল না, ওই দাম আমার রাসূল দুনিয়াতে এসে বাড়াইছেন। সুবহানাল্লাহ কইতেন না? সকালে বিয়ে করলে নারীদেরকে বিকাল বেলায় ছেড়ে দিত। নারীদের লম্বা লম্বা চুল উটের রশির সাথে লাগাইয়া ওই ঘোড়াটারে দৌড়ানো হতো। নারীরা শেষরাইতে শেষরাইতে রাস্তার মধ্যে রক্ত মাংস গুলি খইসা খইসা জমিনে পড়তো। নারীদের সম্মান ছিল না, ওই নারীদের অধিকার আল্লাহ দিয়েছেন, রাসূল দুনিয়াতে এসে বাস্তবায়ন করেছে। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াতে আলেম ওলামা ফতোয়া দিবে, প্রয়োগ করবে সরকার, মানবে জনগণ। কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, তো এমন নারী আছে স্বামীর আগে জিগাইল, কোন স্ত্রী যদি আপনি সারা যদি কারো কাছে কথা না দেয়, যে না আমি আমার জামাইরে জিজ্ঞেস না করে কারোর সাথে কোনো কথা দিতে পারি না, বুঝবেন আপনার স্ত্রী নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়ে। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম বলতেছে, না আমি আমার জামাইরে না জিগাইয়া আমতাজি ফল খাইতাম না। শয়তান বলতেছে ঠিক আছে যাও জিগাও। তো মা হাওয়া আলাইহিস সালাম, নারীরা যখন কোনো কিছু চাহিদা থাকে, অনেক নারী আছে স্বামীর সাথে সম্মানের সাথে ভালোবাসার সাথে কথা বলে, কথা কয় না। কি কই ভাইয়া জানেন নেই? শুনছেন নি? একটা কথা বলতে চাইছিলাম, যদি রাগ না করেন। কয় কি কথা? কয় একটা মুরব্বী লোক দেখি জান্নাতের কিনারে এসে কান্নাকাটি করতেছে,
তারপর আমি জিজ্ঞেস করলাম, বলতেছে আমাদের লিগে কান্তাছে। কয় কেন? কয় তোমরা যদি এই গন্ধম ফলটা না খাও আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিব, আর যদি খাও আজীবন জান্নাতে থাকতে পারবা। বাবা আদম কয় শুনছো না, আল্লাহ না করছে, এটার কাছেও যাওয়া যাইতো না, ফলও খাওয়া যাইতো না। কয় ঠিক আছে, আমি গিয়ে মুরব্বীরে গিয়ে বইলা দিয়ে আসি। আসলে কি মুরব্বী নাকি? কথা কয় না, কথা কয় না, মুরব্বীর ভেষ ধরছে আর কি। এইবার কয় মুরব্বী না না হইতো না, আমার জামাই নিষেধ করছে, হইতো না। আল্লাহ বলেছেন ওই গাছের নিকট যাবা না, ফলও খাবা না। এইবার শয়তান কৌশল করে কয় শোনো শোনো, তোমরা যাওয়া লাগবে না, আমি আইনা দেন। আগে দিতে হয়েছে, যাওয়া লাগতো না, আল্লাহ যাইতে না নিষেধ করছে, যাওয়া লাগতো না, ওই ফল আমি আইনা দেবো, তোমরা জামাই বই খাইবা। তখন আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের মাথার মধ্যে এই কথা আসলো না, জামাইরে জিগাইলই। কই শোনেন, আমি আমার জামাইরে গিয়ে জিগাইলই। কই না, এত কথা জিগাইয়া হারা যাব, কথা কয় না, এত কথা জিগাইয়া হারা যাব নাকি? তাও তো ঠিক, আচ্ছা ঠিক আছে আইনা দেন, বারবার যাইতাম না, এই ফালতু পড়ে গেছে গা। নারীদের ফিতনা হলো ভয়ঙ্কর ফিতনা, নারীদেরকে শয়তানে ধোঁকা দেয় তাড়াতাড়ি। কথা বলে, কথা কয় না, শয়তানে কি ধোঁকা দেয়? তাড়াতাড়ি ধোঁকা দেয়। আমার বন্ধুরা, আমার বাবারা, শয়তান গিয়া দুইটা ফল আনলো, হাওয়া আলাইহিস সালামের কাছে দিল। না তোমরা যেমন লাগছে না, আমি এনে দিছি, তবে শর্ত হইল স্বামী স্ত্রী মিললা তারপর একসাথে খাইবা। দেখেন কেমনে বাইর করে জান্নাত থেকে। মা হাওয়া আলাইহিস সালাম স্বামীর সামনে নিলেন, নেন ফল, একসাথে খাই। হে স্বামী আমার, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, এই নেন ফল খান। এবার বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম একসাথে ফলের মধ্যে কামড় দিলেন, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে যায়। এক জাতের গাছ আছে, কেউ বলে দুত্রা গাছ, যাই হোক ওই গাছ তাদেরকে শরীর ঢাকার জন্য পাতা দিছে। সুবহানাল্লাহ কয় না? এইবার বাবা আদম আলাইহিস সালামের এক দিক দিয়া, মা হাওয়ার আরেক দিক দিয়া আল্লাহ কয় উখরুজ, বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। এইবার জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন। বাবা আদম কান্দে, মা হাওয়াও কান্দে, দুইজন দুই দিক দিয়া কান্দতে কান্দতে 350 বছর কান্নার পরে দেখা যায় ওই দিক দিয়ে একজন পুরুষ, এই দিক দিয়ে একজন মহিলা আসতেছে আরাফাতের ময়দানে। আয়েশা দেখে তারা দুইজন স্বামী স্ত্রী। এত আসতে বললেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কান্দে আর কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মাবুদ, আয় আল্লাহ তাআলা, ইয়া আমাদের রব, আমরা আমাদের নিজের নফসের উপর জুলুম করেছি। ও আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, যদি ক্ষমা না করো ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব রে আল্লাহ। আল্লাহ তোমার বন্ধু নামের খাতিরে মাফ করে দাও। ওই যে জান্নাতের ভিতরে আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আরশে আজিমের প্রধান গেইটে তোমার বন্ধু নবীদের নাম আছে। আল্লাহ তোমার নামের খাতিরে, তোমার বন্ধু নবীর খাতিরে মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ জবাব দেয়া দাও, যেদিন জান্নাত থেকে বের করে দিছিলাম ওই দিন যদি আমার নবী আমি আল্লাহর নামের দোহাই দিয়া তাওবা করতা, দোয়া করতা, 300 বছর কান্না লাগতো না, ওই দিনে আমি আল্লাহ কবুল করে নিয়ে তোমাদেরকে ক্ষমা করে দিতাম। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাম বলেন ওই দোয়া কবুল হয় না যেই দোয়ার মধ্যে দুরূদ পড়া হয় না।
আসমানের নিচে জমিনের উপর আপনার দোয়া জ্বলন্ত থাকে। যদি আমার পয়গম্বরের নামে যদি দরুদ পড়েন, ওই দরুদ পড়ার খাতিরে, নবীর নামের খাতিরে, আল্লাহ নামের খাতিরে দোয়া আরশে আজিমে কবুল করে নাই কে? এই আমলগুলি বেশি বেশি করবেন। কারণ হাদিসের যে আলোচনা হয় খেয়াল করবেন, মানার চেষ্টা করবেন, 100% মানবেন, 80 নাম্বার হইলে পাইবেন। কথা কয় না? 100% মানার চেষ্টা করলে হয়তো 80 নাম্বার হইলেও পাইবনি। আমার আব্বাজিরা, আমার বাবারা, এই মুসলমান ইমানদারেরা, নবীদের কোন গুনাহ নাই, এটা ভুল ছিল। মুসলমান ইমানদাররা, মুসলমান রে, একদিন মুসা কালিমুল্লাহ বাবা আদমের আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ রূহের জগতে। মুসা কালিমুল্লাহ কয়, হে বাবা আদম, আপনি যদি ফলটা না খাইতেন আম্মা জানলে লইয়া, তাইলে তো আমরা দুনিয়াতে আসতাম না, ভেজালে পড়তাম না, জান্নাতে থাকতাম। বাবা আদম কয়, দুনিয়াতে আউন তো তুই হইছিস। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, যদি বাবা আদম আলাইহিস সালাম তার দুনিয়াতে না হইতো, এই যে জোড়ায় জোড়ায় সন্তান হলো, এদের মধ্যে পয়গম্বর হইলো, তাহলে কি এগুলো হইতো? তো বাবা তো বাবাই। তো মুসা তো বুঝেন না, গরম না, বাবা এটা কোন একটা কাজ হইলো? দুনিয়াতে আছে কত ভেজাল, কামাই করো, রুজি করো, এই করো, সে কত ঝামেলা। কীর্তের ফলটা খাইছিলেন তো, খাওয়ানো ওই দুনিয়াতে আইছি। আর আওয়ানোই তোমার মতন মুসা, ঈসা, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে অসংখ্য সুলাইমান আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, অসংখ্য পয়গম্বর আল্লাহ পাঠাইছে। তা আমরা থেকে তো পাঠাইছে, তোর বাপ মা থেকে তো পাঠাইছে। তো তোর বাপ মা দুনিয়াতে না আইলে তুই হইতি? মুসা কহ, আপা ঠিকই হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান ইমানদারেরা, মুসলমান জান্নাতুল ফিরদাউস বানাইলেন কে? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতুল ফিরদাউসের ভিতরে ছিলেন। দুনিয়াতে আসছে কি হইছে? কিন্তু ঈমান আমল করার পরে জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ আমাগরে দিব। সুবহানাল্লাহ। বাবার সম্পত্তি পায় কারা? সন্তানরা। এখন আমার দেশে হইল 2 নম্বর, আমার দেশে হইল 2 নম্বর। মেয়েরে জায়গা দেয় না, ছেলেরে জায়গা দিয়া দেয়। আসেনি? কথা কয় আসেনি? হারাম। মেয়ে যেমন আপনার ঘরে হয়েছে, ছেলেও আপনার ঘরে হয়েছে। 2 মেয়ের সমান 1 ছেলে পাবে। ছেলেরে তো আল্লাহ 2 ভাগ দিল, তো মেয়ের 1 ভাগ দেন না কেন? 1টা ভাগ। হাসরের ময়দানে অনেক পিতা মাতা, অনেক ভাই, অনেক মামু, ওই যে মায়ের হকটা মায়েরা খাইছে, অনেক মামু, অনেক ভাই। হাসরের ময়দানে এই সম্পত্তির কারণে জাহান্নামে যাবে। যত হাজি যাব, বোনেরটা বোনকে দিতে হবে। বইনে ফাইলে ভাগ্নারা পাইতো, বোনের না দেওয়ার কারণে ভাগ্নারা অধিকার থেকে বঞ্চিত হলো। আর কারো হক মেরে খেলে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত কবুল করে না। কথা ঠিক না? আপনি পুরুষ মানুষ হইলে সম্পত্তি পাওয়ার কারণে আপনার ছেলে মেয়েরা পাইছে, তা আপনার বোন পাইলেও আপনার বোনের ছেলে মেয়েরা পাইতো। ওই হকটা কেন নষ্ট করলেন? নামাজ পড়ে হজ করে ব্যস্ত যাইবেন, কাম হইতো না। বোনের জায়গা দিছে একবারে দামরাই, ওই মাঠের মধ্যে যেখানে খাল বিল 12 মাস পানি থাকে, কেউ কিনতে যাইতো না, বোনের হিয়ানো দেয়। আপনার এলাকার বোধহয় নাই, আমাদের এলাকাতে আছে। আমার লাস্ট বোনের যখন বিয়ে হলো, তখন আমি আমার বোনদেরকে ডাকাইয়া বলছি, আমার আব্বার সম্পত্তি তোমরা যেভাবে পাইবা নিয়ে যাও। আবার এই ভয় পাইও না যে ভাইয়ের সম্পত্তি, মানে বাবার সম্পত্তি নিয়ে লেগা ভাইকে জানি আমার ঘরে করবো নি, আমার জামাইরে করবো নি, বোন ভাইদের জানি করবো নি, এই সন্দেহ কইরো না। নিয়ে যাও, আজীবন আমার বাড়িতে আসা যাওয়া করবা, যা লাগবে আপ্যায়ন, যা আছে আপদে বিপদে সব করবো। বোনেরা নেওয়ার পরও আপনাকে করতে হবে। কথা কয় না?
বোনেরা সম্পত্তি নেওয়ার পরও বোন ভাগ্যদেরকে আপনি আজীবন করতে হবে। যদি ওরা আসে আপনি মেহমানদারি করবেন, কারণ যারা মেহমানের সাথে বিয়াদবি করে আল্লাহ নবীকে ওই এলাকায় আল্লাহ গজব দেয়। মেহমান মেহমান, যেমন আপনারা মেহমান। সুবহানাল্লাহ বলতেন না? বহুদূর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হইয়া এই যে ঢাকায় এই যে জার্নি করে আসলাম। অসুস্থ আজকে 12 দিন। কয়দিন? টাঙ্গাইল হসপিটালে ভর্তি ছিলাম। এমন অসুস্থ হয়ে গেছিলাম, ডেঙ্গু, টাইফয়েড, চিকনগুনিয়া, ডায়রিয়া। এরপর বিভিন্ন জেলায় যাওয়ার কারণে আমরা বক্তারা যে কত আরামে আছি, বিভিন্ন জেলায় যাওয়ার কারণে বিভিন্ন ভাইরাস আমাদেরকে ধরে। কেমন? এখানে হাজারো লোক আছেন, কার কি রোগ আমি কিন্তু জানি না। অনেকে শ্বাস প্রশ্বাস এই যে আমাদের ভিতরে কিন্তু আইতেছে। এরপরে বিভিন্ন জেলার আবহাওয়া। ঢাকা জেলার মানুষ গেল নারায়ণগঞ্জে বেড়াইতো, পানি খাইছে, ঠান্ডা জ্বরে ধরে লইছে, হয়নি? দেখেন, ডাক্তার বলছে প্রোগ্রামে যাওয়ার এই দরকার নাই, না আইলে তো সমস্যা, না আইলে কিছু লোক কইবে হুজুর বেশি টিয়া ভাই আর একখানো গেছে। আমরা বাঙালি এরকমই মনে করে যে হুজুরের মধ্যে রোগ হয় না। আচ্ছা, হুজুরের রোগ হয় না, হুজুরের বেশি হয়। নবীদের রোগ হয় নাই, বেশি হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কুষ্টি রোগে ভুগছে, কম হয়েছে? রোগ হবেই, স্বাভাবিক। রোগের চিকিৎসাও লাগবে, বিশ্রামও লাগবে। কারণ আমাদের না খাওয়া ঠিকভাবে, না ঘুমানো, জার্নি যে কত কষ্ট। কষ্ট দেখলে আল্লাহ 4 রাকাত নামাজ 2 রাকাত করছে মুসাফিরের লেগে। সুবহানাল্লাহ বলতেন না? দেখছেন নি? আল্লাহ জানে জার্নি করা কত কষ্ট। আপনারা যখন বিভিন্ন জেলায় সফর করবেন, বাস আপনি মুসাফির, আপনি 2 রাকাত পড়বেন জোহরের নামাজ, আসরের নামাজ 2 রাকাত পড়বেন, এশারের নামাজ 2 রাকাত ফরজ পড়বেন, 3 রাকাত বেতরে পড়বেন। আর ফজরের নামাজ পড়লে পুরোটা পড়তে হবে, হগলতানে মিলিয়ে হইতো 4 রাকাত। সুবহানাল্লাহ বলতেন না? দেখছেন? যাই হোক আমার বন্ধুরা, আমার বাবারা, এ মুসলমান বান্দারা, তাহলে বাপ দাদার সম্পত্তি সন্তানেরা পায়, নাতিরাও পায়। দাদার সম্পত্তি আব্বা পাইলে ওই তো নাতিরা পায়। কথা কয় না? সাবধান আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা। যদি কোনো আপনার বাপ মায় মারা গেছে মনে করেন, কিন্তু হুজুর আব্বাই তো দিয়া গেছে, কি করা? আপনি যদি বুঝেন আর আপনি যদি মনে করেন আমি জান্নাতে যেতে চাই রাসূলের সাথে, বোনের ডাক্তার যে আব্বা ভুল করলে করছে, আব্বা তো কোরআন হাদিস বুঝতো না। আর আগেরকার দিনে এত ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা আসেই না। বোন এখন আলেম ওলামার মুখে শুনছি, বোন তো সম্পত্তি যেটা ভাবি লয়ে যাক, যদি ওখান মনে করেন বিল্ডিং উঠাইছেন, ওখান কি জায়গা দিতে পারবেন, ওই জায়গার হারে আপনি টাকা দিয়ে দিবেন, আপনি মাপ পাবেন। না হয় মাপ পাওয়ার কোন সুযোগ নাই। বইনের চোখের পানি জড়াইয়া, বইন বাগদার চোখের পানি জড়াইয়া, হ্যাঁ, জাগার হিসাব দিয়া কাডল গাছ দিয়া হবে না। বইনের কইছি আমগো এলাকায় কই কাডলটা দক্ষিণ দিয়া কাডল গাছটা আছে লয়ে যাই গিয়া, আর 6 গন্ডা আমারে দিয়া যা, 6 গন্ডা হেরে দিয়া যেত। কাডল গাছের দাম কয় লাখ। চিন্তা করছেন কেমনে ঠকা? সাবধান আমার আব্বাজিরা, এই কাজগুলি আমার যুবক ভাইরা করবেন না। বাইরে থাকতো না, লুই যাবো গা, থাকবেন। একটা বিপদ দিব, ঠ্যাং ভাঙ্গা পঙ্গু করে ফালাই রাখবো, পঙ্গুতে নিব, কয় কিটা 20 লাখ নাই, জাগার দাম আছিল 5 লাখ, হিয়ান দাঁড়া 15 লাখ লস। কারো হক যদি কেউ মেরে খায় আল্লাহ মাপ দিবে না। অন্যান্য গুনাহ করছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ কয় ইচ্ছে করলে মাপ দিয়ে দেন, বান্দার হক আমি মাপ দিব না। আল্লাহু আকবার কোন। এই ওয়াজগুলি বর্তমান সমাজে মসজিদে বেশি বেশি হওয়ার দরকার, কারণ জায়গা নিয়ে কুদাকুদি বেশি। কথা কয় না? কথা কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, তাহলে উত্তরসূরি হিসাবে আমরা জান্নাতুল ফেরদাউস পাবো। আমাদের আব্বা যেই জান্নাতে ছিল, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম যেই জান্নাতে ছিল, মারহাবা বলেন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা এটাই বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেয়তার জন্য জান্নাতুল ফেরদাউস বানাইছেন কে? এই শুনেন, জান্নাতুল ফেরদাউস কিন্তু দামি জান্নাত।
সুবহানাল্লাহ পড়েন। জান্নাতুল ফেরদাউস কি দামি কেন? আল্লাহ নিজে বানাইছেন। বলেন বলেন, দামি কেন? আল্লাহ তাআলা নিজে বানাইছেন। এরপরে দ্বিতীয় নাম্বার, এই আয়াতের তাফসীরে, যেই আয়াতের আলোকে আমি তাফসীর করলাম, কারণ নামটা তাফসীরুল কোরআন মাহফিল নি, যেই থেকে কোরআন হাদিস থেকে তাফসীর করা হয়, হাদিস দিয়ে ব্যাখ্যা দিলাম, কাসাসুল আম্বিয়া থেকে ব্যাখ্যা দিলাম। এই কথাগুলি যারা শোনে তাদের আমল নামায় ঈমানের নূর জমা হয়। আপনাকে কবরে রাখবে, আল্লাহ পাক ঈমানের নূর দিয়ে কবরটাকে আলোকিত করে দিবে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। মারহাবা কও। আল্লাহ তাআলা জানি না সেরা জান্নাত পাবো কিনা রে মাওলা, তবু দোয়া করি আল্লাহ আমাগরে সেরা জান্নাত রাই দিও। সবাই কিন্তু আমিন কয় নাই, আরো জোরে কোন আমিন। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। কম আমার বাপরা আমার বাবারা খারাপ লাগে? জোরে কোন ভালো লাগে? যাদের কাছে ভালো লাগে আল্লাহ কয় তারা মুমিন। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, মুমিন হওয়া কি সাধারণ কাজ? আল্লাহর পছন্দের বান্দা হওয়া কি সাধারণ কাজ? আল্লাহ তাআলা বলেন, নবী পয়গম্বর আপনি ওয়াজ করেন কোরআন দিয়া হাদিস দিয়া, আপনি নসিহত করেন কোরআন দিয়ে হাদিস দিয়ে। পয়গম্বর নিশ্চয় যারা মুমিন তারা কোরআনের কথাগুলি শুনবে। সুবহানাল্লাহ। যারা মুমিন এরা শুনবে, আর এদের কাছে মজাই লাগবে। আপনার কাছে যে মজা লাগতেছে বুঝবেন আপনি একজন মুমিনের কাতারে আছেন। মারহাবা বলেন। আমার বন্ধুরা আমার বাবারা, এ মুসলমান বান্দারা, তাহলে কান লাগান, জান্নাতুল ফেরদাউস আল্লাহ কাদের জন্য বানাইছেন? এক নাম্বার, পয়গম্বরদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানাইছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, সাহাবীদের জন্য, তাবেঈদের জন্য, শুহাদায়ে কেরামদের জন্য, সিদ্দিকীনদের জন্য, আমালুস সালেহ নেককার ব্যক্তিবর্গদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানাইলেন। যারা দ্বীনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, ইকামতে দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগী কাজ করে, এদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে। দুনিয়াতে মসজিদ বানাইতে গিয়ে যারা কষ্ট করে, মাদ্রাসা বানাইতে গিয়ে যারা কষ্ট করে, মুসলমান ইমানদারেরা, এদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন। দুনিয়াতে যারা মসজিদের জায়গা দেয়, মাদ্রাসার জায়গা দেয়, আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন। যারা এই কাজগুলোর ক্ষেত্রে জান মাল দিয়া মেহনত করে। এই যে আজকে আপনারা দান করলেন, এই দানের ব্যাপারে আল্লাহ কি কয় শোনেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা গরীব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও যারা দান করে,
রাগের সময় রাগকে কন্ট্রোল করে মানুষকে ক্ষমার নজরে দেখে আল্লাহ কয় এরকম মুসলিমদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। এইবার আসেন হাদিসের ব্যাখ্যা। আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখে, খেয়াল করেন, তিনি বললেন 1 নাম্বার যারা মা বাবার নামে আজকে দান করলো, দাদা দাদি নানা নানি মৃত জীবিত সবার জন্য দান করলো, যারা দান করলো এদের অনেকের বাপ মাই কবরে, দাদা দাদি কবরে, নানা নানি কবরে, আল্লাহ তাআলা কি করবে জানোনি? এদের বাপ মা দাদা দাদিকে আল্লাহ জান্নাত থেকে স্বর্ণের কাঁচা দিয়া খাবার দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বাপ মা থাকলে তো আপনি খাওয়াইতেন, হাজার হাজার টাকা খরচ করতেন। এখন বাপ মা নাই, কি করবেন? তাদের নামে দান করবেন। কয় হুজুর বাপ মা আছে, তাদের নামে কি দান করা যাবে? কয় হ্যাঁ, বাপ মা আছে, তাদের নামে দান করলে হায়াতে বরকত দিবে। অ্যাক্সিডেন্টে মরার কথা আল্লাহ কয় মারিস না, এই বান্দারে বাঁচাই রাখলে দিনের কাজ হবে। আল্লাহু আকবার। দান সাদাকা করলে কি হয় শুনে আল্লামা সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেন, মুসলমান ওনার কিতাবের ভিতরে লিখে আল্লামা সালেহ মুররি বলেন, কিতাবের নাম হলো ইসলাহুল খুতবা। ওই কিতাবের মধ্যে লিখেন, মুসলমান কি কয় জানেননি? কয় শুনো শুনো, যারা দান করে মৃত ব্যক্তির নামে আল্লাহ তাআলার ফেরেশতারা তার জন্য জান্নাতের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়। 3য় নাম্বার যারা দান করলো, এই দানের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতা পাঠাইয়া কবরে কবরে তাদের বাপ মা দাদা দাদি মুর্দেগান যারা কবরে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে কবরে, এদের গায়ের মধ্যে আল্লাহ পাক জান্নাতের পোশাক পরায়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবার, এই মানুষগুলাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন। আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলেন। 2য় নাম্বার, মুসা কালিমুল্লাহ তিনার উপরে যেই তাওরাত কিতাব নাজিল করা হয়েছে, এটা আল্লাহ তাআলা নিজ হাতে লেখা মুসা কালিমুল্লাহর হাতে দিলেন। মুসা নেন, এই তাওরাত দিয়া জাতিকে সতর্ক করাবেন। ইনজিল দিলেন ঈসা রুহুল্লাহর কাছে, জাবুর কিতাব দিলেন দাউদ পয়গম্বরের কাছে। নেন, এইগুলো দিয়ে আপনারা বংশের লোককে, আপনার কওমের লোককে আপনি বুঝাবেন। আর আমার নবীর কাছে আমার আল্লাহ কোরআন দিয়ে দিলে। পবিত্র মহান সত্য তিনি, যিনি তার বান্দাকে বরকতময়, তিনি যিনি তার বান্দাকে, ও মুসলমান ইমানদারেরা, যিনি তার বান্দাকে, যার যেই বান্দার উপরে, যেই পয়গম্বরের উপরে বরকতময়, যিনি তাহার বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাযিল করলেন, যাতে করে এই কোরআন দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারে। আলেমরা জুমার দিন বয়ান করেন, মাহফিলে বয়ান করেন জাতিকে সতর্ক করাবার জন্য। এই জাতি যদি সতর্ক না হয়, ভূমিকম্প আসবে আরো অধিক মাত্রায়। গান বাজনা, নর্তকী, মদ, গাঁজা, ইয়াবা এইগুলি বন্ধ না করলে গজব আসবে। জাপানের ভূমিকম্প একবার হয়েছিল, মুসলমান ইমানদারেরা 1819 সালে মুসলমান 2 লক্ষ লোক মারা গিয়েছিল ভূমিকম্পে। যেই দেশে যেই জায়গায় গুনাহ হবে, জেনা হবে, গান বাজনা হালাল হবে, মদ, গাঁজা, ইয়াবা প্রকাশ্যে সেবন করবে, জেনা প্রকাশ্য হবে, ওই জায়গায় ভূমিকম্প দিয়া দিয়া আল্লাহ ভূমি দশায়া দেবে, জমিন কাঁপায়া দেবে। জাতি যেন সতর্ক হইয়া আল্লাহ নবীর পথে ফিরে আসে, না আসলে গজব নিয়ে মৃত্যুবরণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা?
গানাদারে ভাড়া কইরে আনলি, কথা কয় না। এই কয়দিন আগে আমাদের কুমিল্লা অপু বিশ্বাস গেছে, অপু বিশ্বাস, কি বিশ্বাস ওনা হেতে সত্য করি কয়, ওটু 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 রিক্সা দেখছেন নি, যে কোনো সময় নষ্ট হইতে পারে, এটা আম তুলে ব্রেক দিলে কালিকায় করে গিয়ে থামে, কথা কয় না। আচ্ছা অটো রিক্সা কি জায়গা ব্রেক হয়? এই যে আওয়াজ হতে আমরা কোন সময় রওনা দিছি দেখছেন। আমার ভাইজানকে আব্দুর রাজ্জাক ভাইকে বলছি, ভাই আমরা গাবতলী আছি, আল্লাহ মাহবু জ্যাম আর জ্যাম। আচ্ছা আপনারা এখন গাছের জাম খাইয়া শেষ করুন, যা রাস্তার জ্যাম কি খাওন যা? আমার ডাইনে ওঠু বামে ওঠু, সামনে সিনজি পিছনে ভ্যান গাড়ি, আর ঘরে তো কাবার ভ্যান আছে ওই, আর বাস গাড়ি তো বুঝনি জাত বালা না, ফাঁসাটা বেহা করে দিয়ে থই রাখে, কথা কয় না। আপনারা বিভিন্ন স্ট্যান্ডে আপনারা মুরব্বীরা যুবকেরা মা বোনেরা আওয়াজ করে দেখেন, রিক্সাওয়ালারে প্রাইভেট কারে সাইড হতে হই না, তো ফাঁসাটা বেয়া করে তৈরি যাত্রী লয়। মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, আর যে মানুষের কষ্ট দূর করে দেয় আল্লাহ তাকে 99 রকমের বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদারেরা, ভালো করে কান্না গান্না মুসলমান। অত বিশ্বাসের নিচে ফিতা কাটতে বিল্লাহ শপিং উদ্বোধন করব, বেরি শুধু ফিতাটা কাটছে 4 লাখ দিচ্ছে, কথা কয় না, কয় লাখ, কথা কয় না, কয় লাখ হুজুর করে দিলে। আমি আমার মাদ্রাসা চালাই, ইয়াতিমখানা চালাই, লিল্লা বোর্ডিং চালাই, মারহাবা কয় না। গরিবদের পড়াশোনা খরচ এই যে কষ্ট করি, টাকা দেন, এটি দিয়ে করি। আর আমার দেশে কুটিপতিরা কানাডা বাড়ি করে, এমনকি অসংখ্য স্মাগলার ব্যবসার সাথে জড়িত। আলেমদেরকে দিলে সিনেমা হল করবে না, মাদ্রাসা মসজিদ করবে, হাফিজের মসজিদ দেখি ভাই 15-20 কোটি টাকা দিয়ে জায়গা কিনছে। উনি পারত তো বিদেশে বাড়ি করলে, করে নাই, জাতির খেদমতের জন্য কইরা যাইতেছে, সুবহানাল্লাহ কইতেন না। আচ্ছা এই যে অপবিশ্বাসে অটুর বিশ্বাসে নিল, অটু তো অটু কেন বলছি কোন, এটা চাইনা কোম্পানির মাল, টিকলে টিকবো, না টিকলে টিকতো না, ও আনতার কিরে কইছি কোন। যেই নারী স্বামী ছাড়া দেশে বিদেশে ঘুরে, ওই নারী অটো রিক্সাতে আরো খারাপ, কথা কোন ঠিক না? জামাই ছাড়া, কি ছাড়া? জামাই ছাড়া। আচ্ছা আব্বাজিরা আপনারাই কম, মিডিয়ার মধ্যে কয় কি কয় জানেন? তরুণীদের মডেল, তরুণীদের আইডল অটু বিশ্বাস, পরিমণি, হ্যাঁ এইগুলা। আমার আম্মাজিরা আপনাদের আইডল হলো আম্মা জানা খাদিজা, আম্মা জানা আয়েশা, ফাতেমা, কথা কোন ঠিক না? যদি এরারা আইডল মানেন তো এরার লোকে জাহান্নামে যাইবেন। এই দেশে আউল বাউল ফাউল যারা আছে, কিতা কিতা কয় বেড়া, তাহের গান গাইতে কয় না, না এটি আলাদা। আমার আব্বাজিরা আসতে, বুদ্ধিমানের কাজ হলো আগে শুনবেন, এরপরে জবাব। কিছু লোক আছে মূর্খর মতন, কথা না বুঝা আগাতে খতখত 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 করে। আগে শুনবেন, তারপরে জবাব থাকলে জবাব দিবেন। এটা হচ্ছে বুদ্ধিমানদের কাজ, কথা কয় না, কথা কয় না। স্বামী ছাড়া যারা দেশে বিদেশে ঘুরে, এরা চায়না কোম্পানির মাল, কথা কয় না, কথা কয় না। এই যে গানাদাররা ভাড়া করে আনন্দ যাইব, কথা কয় না, আনন্দ যাইব। তিতা যে বাহাসিল হকাল্লা, তিতা সে বাহাসিল, জান্নাতের দলে ওইটা করম পুরা ছিল রে, কি মহিমা জানি কাল্লাহ জানি। আবার আরেক পার্টি কয় আল্লাহ আল্লাহ, নাউজুবিল্লাহ কয় না। তিতা সে কেল্লা বা কত হ্যাঁ আল্লাহ আইবি কইতে কেন? আল্লাহ কয় সূরা ফুরকানের মধ্যে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমার আল্লাহর ডাক ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, কথা কন ঠিক না? এই আউল বাউল ফাউল এগুলো শিয়াদের আকীদায় চলে, কাদিয়ানীদের আকীদায় চলে, ওরা মুশরিক, আর ওদেরকে যারা অনুসরণ করে এদের ঈমান থাকবে না, কথা কন ঠিক না? লালন শাহ
পূজারি আমার দেশে আছে না নাই? আলেমদের কথা ভালো লাগে না, আর তুমি লালন শাহ পূজারি করছো। এই লালন শাহ বাজারে 25 টন গাঞ্জা বিক্রি হয়েছে এই বছর। সুতরাং গাঞ্জাখুরের কাছে গাঞ্জাখুরেরা যায়, আর আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ ওয়ালারা যায়। কথা কোন ঠিক কি? এইভাবে হিসে হিসি মিশামিশি করতেছেন, বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কর্তৃপক্ষ বলছেন যে তাবারুক দিতে সময় লাগবে। কথা বলছেন তারা তাবারুক খাইতো না। না না, এটা মেহমানদারি, তাবারুক খাবে। আমরা আরেকদিন করুন মনে। আর যে আয়াতের উপরে তাফসীর করছি, সূরা কাহাফের উপরে তাফসীর করছিলাম, ঠিক না? ঠিক না? আচ্ছা, তাহলে কিছু কই, হ্যাঁ দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। না, কর্তৃপক্ষের কথা না। আমার বন্ধুরা, আমার বাবারা, গান বাদ্যযন্ত্র হারাম করছেন কে? বলেন কে? এই গান বাজনার বিরুদ্ধে কথা বলে আমাদেরকে আপনাদেরকে সতর্ক করাইতে হবে। কারণ আল্লাহ কইছে নবীওয়ালা দাওয়াতি কাজ আমি আলেমদেরকে দিলাম। সুবহানাল্লাহ। হয় না? কুমিল্লা যাওয়ার সময় ব্যান গাড়ির উপরে 4 জন বইয়া লুডু খেলে আর একটা গান লাগাই রাখছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আচ্ছা, আমরা কম 16 বছর যারা নৌকা মার্কা আছি, তারা হগলে মিল্লা পারছিনি গাজার নৌকা পাহাড় নিত? হে নিব কেমনে? গানের অবস্থা দেখছেন নেই, গাঁজা খাইয়া শুইয়া তাকে হিতানা হুস্তুনি দেখি। তা আমি চিন্তা করলাম, ঠিকই আছে, তুই গাঁজা খায়া যেই মাথা লইছ, তো তুই কি বালিশ দেখবি? তুই তো হিতানা হুস্তুনি দেখবি। কথা কয় না, কথা কয় না। এরপরে কয় বাজার দেখি তাল গাছের মাথা। আপনাদের আমতলি বাজার তাল গাছের মাথা, তো হে তো তাল গাছের মাথা দেখবো, কারণ হে যে খাইয়া মাথা লইয়া রইছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ও মুসলমান, গান বাদ্যযন্ত্র হারাম, হারাম করে দিছেন কে? আউল বাউলের পক্ষে যারা কথা বলে বোঝা লাগবে এরাও আউল ফাউল। আমার আল্লাহ নবীর জন্য জীবন দেওয়া লাগবে, কিন্তু আল্লাহ নবীকে যারা অপমান করবে এদেরকে ছেড়ে দিয়ে কথা বলা যাবে না, যাবে না, যাবে না। এখানে অনেক লোক আছে আল্লাহর বিধান নবীর সব কথা মানতে পারে না, কিন্তু আল্লাহ নবীর বড় ভালোবাসায় কেউ কইলে, কেউ যদি আল্লাহ নবীর নিয়ে কটূক্তি করে, বেড়া নামাজ পড়লে কি হয়েছে, তোর জিভটা টান্দা ফেরলাম। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মতো। কথা কয় না, কথা কয় না। আমাদের ব্রাহ্মণবাড়ির নাম শুনছেন না? টিয়াটা দিয়ে এই ভারতে গত বছর কইছে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি দখল করব। আমগো ব্রাহ্মণবাড়িয়ার নাম ডরও কইছে না। কিরে টিয়াটা দিয়ে সাইজ করে নেই, এরা জানে, কারণ ব্রাহ্মণবাড়িয়া আগরতলা বর্ডারের লোকে, এরা বুঝছই নাম নিছে না। আমার আব্বাজিরা গত পরশু দিনও এক বেয়াদব আল্লাহর কোরআনকে পুরাইয়া পাও দিয়ে পারা মারছে। এই দেশে বিচার হবে না। এই দেশে দর্শনকারের বিচার হতে হলে, খুনের বিচার হতে হলে, বিএনপি জামাত হেফাজতের লোকদেরকে যারা মারছে এই বিচারগুলি করতে হলে আমার মতে ন্যায়পরায়ণ শাসক, ইসলামী শাসকের দরকার। এর ছাড়া ন্যায় বিচার পাইতেন না। কথা কোন ঠিক কি না? ইনুস কি বিচার করবো কম? এবারে আছে, এবারে সুদি ব্যাংক লইয়া যে বিচার করলে আমার ব্যাংকেতে লোন নেওয়া কইমা যাবো না। এবারে নরম হয়ে আসছে ভাই, নরম হয়ে থাকলে রাষ্ট্র চলতো। বলে বিএনপিরে দেন, নাহলে ইসলামী দলের দেন, দুইটার একটারে দেন, ঠিক নিও। এই দেশের রাস্তাঘাট, আমাদের ব্রাহ্মণবাড়ির রাস্তাঘাট জানেননি আপনার? আধা ঘন্টার রাস্তা 4 ঘন্টা লাগে। কয়দিন আগে প্রোগ্রাম করছি, গেছিলাম, আধা ঘন্টার রাস্তা 4 ঘন্টা। তো বাকি রাস্তা করবো কেন? আল্লাহ এগুলো থেকে হেফাজত করুক না, আমিন। আমরা দোয়া করছি এমন শাসক আল্লাহ মেলাইয়া দাও, যেই শাসকের দ্বারা দেশ ও জাতি উন্নয়ন হবে। আমি বিএনপি জামাত বুঝি না, ভালো শাসক যেন আল্লাহ দেয়, আমিন। আরো জোরে কোন আমিন। মদিনার গজল। আচ্ছা, ওই শেষ করার কথা বলতেছি।
কমিটিরা বলতেছে দোয়া করতাম। আচ্ছা একটা নাতে রাসূল বলি, হ্যাঁ একটা নাতে রাসূল বলে দিই। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, দরুদ পড়িব। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আমার নবী, আরো আছেন হযরত ওমর আবু বকর সিদ্দিক। সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আমার নবী, আরো আছেন হযরত ওমর আবু বকর সিদ্দিক। দরুদ সালাম জানায়া আমি, দরুদ সালাম জানায়া আমি মনের জ্বালা জুড়াবো। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। দরুদ পড়িব, দরুদ পড়িব, আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। দরুদ পড়িব, দরুদ পড়িব, আমি জীবনে একবার মদিনায় যাব। আমরা সবাই জি কি দোয়া করে দেব, দোয়ার কথা বলতেছে আবার বলে আজান। আচ্ছা একটু আজান দিই, এরপরে সভাপতির সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ একটু ছোট্ট করে দিই। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول حي على الصلاة، حي على الصلاة،
الله أكبر الله أكبر لا إله إلا الله استغفر الله استغفر الله استغفر الله